সিপিআইএমের দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলা দেওয়ার পাশাপাশি দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালেই ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ডোঙ্গল মোড় সংলগ্ন সিপিআইএমের জোনাল অফিসে। ঘটনার কথা জানতে পেরে এলাকায় ছুটে যান সিপিআইএমের নেতৃত্বরা। তারা গিয়ে দেখে দলের পতাকা ফেস্টুন দেওয়ালে লেখা দলীয় সিম্বল কাদা লেপে মুছে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই যায় সিপিআইএমের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিআইএমের এক এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, বর্ষিয়ান সিপিআইএম নেতা মোজাম্মেল হোসেন, কৃষক আন্দোলনের নেতা সুশান্ত চক্রবর্তী সহ আরও অন্যান্য নেতৃত্ব কর্মীরা। উল্লেখ্য, শনিবার ৩ নম্বর জোনাল অফিসে প্রয়াত সিপিআইএম নেতা শ্যামাপদ চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করেছিল। এরপরই সোমবার সকালে স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা দেখতে পায় দলীয় পতাকা ফেস্টুন দেওয়াল মুছে দেওয়া হয়, শহীদ বেদি ভাঙচুর করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন সিপিআইএম নেতৃত্বরা, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পতাকা লাগিয়ে শহীদ বেদির উপরে আবার পুনরায় আমরা স্থাপন করছি পতাকা। মিডিয়া পরিস্থিতি দেখুন যে গোটা রাজ্য জুড়ে যে কালচার, যে সংস্কৃতি চলছে, যে দুর্নীতি, যে লুটতরাজে, সবই আমরা প্রত্যক্ষ করছি। চব্বিশ তারিখ আমাদের প্রয়াত নেতা, আমাদের প্রাক্তন জোনাল কমিটির অন্যতম নেতা, এই এনসিও অফিস এর সেক্রেটারি ছিলেন, প্রাক্তন সেক্রেটারি ছিলেন, কৃষক আন্দোলনের নেতা ছিলেন, সমবায় আন্দোলনের নেতা ছিলেন, প্রয়াত নেতা কমরেড শ্যামাপদ চক্রবর্তীর স্মরণ সভা। এখানকার মানুষ, আপামর মানুষ ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি গ্রহণ করেছে তার স্মরণ সভা। সেই দিনই রাত্রে তারা কি বলবো, অত্যন্ত নিন্দনীয় জঘন্য ঘটনা ঘটিয়েছে। রাত্রে অন্ধকারে দুষ্কৃতীরা তারা পতাকা খুলেছে, অসংখ্য পতাকাকে খুলে তারা হাফিজ করে দিয়েছে। আবার সেই সাথে আমাদের এখানে দণ্ড সমেত যে পতাকা ছিল সেই পতাকাকে তুলে কোথায় পাচার করে দিয়েছে। এটা গণতন্ত্রের একদম পরিপন্থী। আমরা কমিউনিস্টরা এটা বিশ্বাস করি না যে এইভাবে রক্ত পতাকা সরিয়ে দিয়ে যে কোনো কিছু আন্দোলনকে দমিয়ে দেওয়া যায়। আমাদের কমরেডরা 3 গুণ উদ্দীপনা নিয়ে আবার এখানে আন্দোলনে রত হবে। তাই আমরা এখানে জমায়েত হয়েছি আগামী দিনের এই বার্তা দিতে। আমরা এখানে মিছিল, পথসভা লাগাতার ভাবে করে যাব। এখানে কিছু দুষ্কৃতী আছে, আমরা তৃণমূলী দুষ্কৃতী হতে পারে, বিজেপি দুষ্কৃতী হতে পারে। এখানে কিছু কয়েকদিন আগে তৃণমূলী দুষ্কৃতীরা আমাদের কমরেডদের কিছু কিছু কথা বলেছেন, সেটা একটু ভীতি সন্ত্রাস তৈরি করার কথা বলেছেন। পরে অ্যাপোলজিক্যাল কথাও বলার চেষ্টা করেছেন যে যে এখানে নতুন করে গর্জে উঠছে, আমরা সরকারে আছি, সিপিএম আবার নতুন করে গর্জে উঠবে কেন? আরে সিপিএম এর অধিকার নেই, গরিব মানুষের অধিকার নাই, কালো চামড়া মানুষের অধিকার নাই, খেটে খাওয়া মানুষের অধিকার নেই মাথা উঁচু করা? সে অধিকারকে স্তব্ধ করে দিতে চাইছে। আমরা বলছি শেষ হয়ে যাওয়া অবস্থা থেকে আবার ফিরিয়ে আনতে হবে বামপন্থীদের। সেজন্য আমাদের লড়াই, আমাদের সেজন্য আবার সংগঠিত হয়েছি। আমাদের কি নিন্দনীয় ঘটনা, রাস্তাহাতুড়ি তারার যে সিম্বল তাতে কাদা লেপে দিয়েছে। এটা সুস্থ মানুষের কথা পরিচয়? হ্যাঁ, আর কি করেছে? আর করেছে ফ্ল্যাগ, সমস্ত ফ্ল্যাগ খুলে দিয়েছে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে আমরা বৃষ্টির জন্য সন্ধ্যাবেলা ফ্ল্যাগ খুলিনি, রাতের অন্ধকারে অসংখ্য 100-150 আমাদের ফ্ল্যাগ ছিল, সব খুলে দিয়েছে। আর এই এলসি অফিস আমাদের সম্মানের জায়গা, গর্বের জায়গা, পবিত্র জায়গা, যে আমাদের এই শহীদ বেদি, তার উপর একটা দণ্ড ছিল, সেই দণ্ড সমেত পতাকা তোলা হতো, সেটাকে অন্যত্র সরিয়ে কোথায় হাফিজ করে দিয়েছে। 11 সালের পরিবর্তনের পর থেকে এই এলাকাগুলোয় রাজ্য জুড়ে যেমন একটা চরম নৈরাজ্যের বাতাবরণ নামিয়ে এনেছে শাসক দল, এই জায়গাতেও সেই বিভিন্নভাবে যাতে আমরা বামপন্থীরা সিপিআইএম আমরা এখানে কোনো কর্মকাণ্ড করতে না পারি, তার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন সময়ে এখানে করেছি। আমাদের পার্টি অফিস, এখানে 3 নম্বর যে লোকাল কমিটি আগে অফিস ছিল, সেই অফিস, এই দোঙ্গলের মোড়ে এই অফিসকে ওরা পুড়িয়ে দিয়েছিল রাতের অন্ধকারে। এবং এখানে যাতে আমরা কোনো কর্মসূচি করতে না পারি বিভিন্নভাবে চেষ্টা করছি। কিন্তু আমরা মনে করি এখানকার এলাকার মানুষজন আছে, তাদেরকে নিয়ে আমরা সংগঠিতভাবে সমস্ত কিছু কাজ করি। এবং গত 24 তারিখে আমাদের এই এলাকারই কমরেড, যিনি এলসি এখানকার সম্পাদক ছিলেন 3 নম্বর লোকাল কমিটি, কমরেড আমাদের শ্যামাপদ চক্রবর্তী, তিনি প্রয়াত হয়েছেন। তার স্মরণ সভা আমরা করেছি এখানে পাশে একটা লজ
এলাকার মানুষের সংগঠিত অবস্থার মধ্য দিয়ে আমরা সেই স্মরণসভা সাফল্যমণ্ডিত হয়েছে আমরা আশা রাখি, এবং তার বার্তা এলাকার মানুষের কাছে গেছে। এতে গাত্রদাহ হয়েছে এবং সেই গাত্রদাহে যাতে এলাকা যাতে সংগঠিত হতে না পারে সেই চেষ্টা করেছে, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি যে এখানে কাদা লেপেছে। এখানে আমাদের পার্টি অফিসের সামনে যে সমস্ত পতাকা এখানে পোতা ছিল সেই পতাকা লাল ঝান্ডাকে তারা এখান থেকে নিয়ে চলে গেছে রাতের অন্ধকারে। এবং আমাদের যে শহীদ বেদি, সেই শহীদ বেদির পাশে যে আমাদের পার্টির পতাকা উড্ডীন ছিল, সেই পতাকা ডান্ডা সমেত সেই পতাকা রাতের অন্ধকারে তারা এখান থেকে নিয়ে চলে গেছে। চেষ্টা করছি আমরা প্রশাসনের কাছেও আমাদের এই যে অবস্থা এখানে করেছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা, সেই বিষয়টা তো আমরা প্রশাসনের জায়গায়। এটা কোন জায়গা? এটা হচ্ছে ডঙ্গল মোড়, গৌরাটি ডঙ্গল মোড়। আপনার পরিচয়? আমার পরিচয় আমি শক্তিমোহন মালিক, পার্টির একজন নেতৃত্ব জেলা প্রাক্তন সাংসদ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।